পড়ুন। আসুন বেরাদার ইসলাম, আল্লাহ রব্বুল আলামিন আহকামুল হাকিমিন একজন বান্দা যিনার নাম হচ্ছে হযরতে আলী। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি নাম বললাম? হযরতে আলী, যিনার উপাধি হচ্ছে শেরে খোদা, মুশকিলে কুশা। এ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বার নাম হচ্ছে আবু তালিব। কি বললাম? পিতার নাম আবু তালিব, মায়ের নাম হচ্ছে ফাতেমা বিনতে আসাদ। মায়ের নাম কি? ফাতেমা। মায়ের নাম ফাতেমা। এ আলী শেরে খোদা মুশকিলে কুশার দাদর নাম হচ্ছে আব্দুল মুত্তালিব। জোরে বলুন না সুবহানাল্লাহ। দাদর নাম কি বললাম? আব্দুল মুত্তালিব। দাদির নাম কি? দাদির নাম হচ্ছে ফাতেমা। জোরে বলুন। এই এমন একজন বান্দা তিনি, সুবহানাল্লাহ। মায়ের নাম ফাতেমা, দাদির নাম ফাতেমা, আবার বিবাহ হবে, স্ত্রী হবে, বিবি হবে, তারও নাম হচ্ছে হযরতে ফাতেমা। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম, এ আবু তালিবের ছেলে আলী শেরে খোদা মুশকিলে কুশা হায়দার কাররার আজকে সুবহানাল্লাহ মায়ের সেকেমে আছে, মায়ের গর্ভে আছে, মায়ের পেটে আছে, দুনিয়াতে আসবেন। একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহু আকবার। দোয়া কি এমন জিনিস, আল্লাহ দোয়া কবুল করলে আজকে সুবহানাল্লাহ তার ইজ্জত সম্মান কত দূর করে দেন, কত উঁচু করে দেন, কত বুলন্দ করেন। দেখুন তো, মা হচ্ছে ফাতেমা বিনতে আসাদ, আসাদের বেটি ফাতেমা। আজকে ফাতেমার সেকেমে বাচ্চা, পেটে বাচ্চা, বাচ্চা প্রসবের সময় কাছে আসছে, নিকটে। তো বিবি সাহেবা নিজ স্বামীকে বলছেন, স্বামী গো একটা কথা বলতেছিলাম। বলে কি বলো? বলে হুজুর আমার বাচ্চা তো মানে প্রসাব করবে, বাচ্চা পৃথিবীতে আসবে, একদম নিকটে চলে আসছে, তাই আমি একটু বলতে চাই, এই বাচ্চা প্রসাবের আগে আগে আমি আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ, এই কাবা ঘর যাওয়ার পর দেখবো, নিজের চোখে নাজারা করে তওয়াফ করে একটু দোয়া করে আসবো, যেন আমার বাচ্চাটা নরমাল হয়, বাচ্চা যেন আসানের সঙ্গে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখবেন প্রত্যেকটা মায়ের এটা আশা যে আমার বাচ্চা যেন নরমাল হোক, নাকি বলছেন? সিজার যেন না যায়, কষ্টের মধ্যে যেন না যায়, আমার বাচ্চাটা নরমালের সঙ্গে হবে, আসানের সঙ্গে হবে, যাতে আমার কষ্ট না হয়। এই মা সকলের কাছে দোয়া নেয়, ঠিক না? আল্লাহু আকবার। আর যাদের একদম প্রথম বাচ্চা হবে, আল্লাহু আকবার, তারা তো কি করে, আত্মীয় স্বজন গ্রামবাসী আজকে সকলের কাছে দোয়া নেয়, তাদের কাছে ক্ষমা চেয়ে নেয়, আর বলে এই বাচ্চা প্রসবের সময় বাঁচবো কি মরবো এটা কোনো গ্যারান্টি নেই, ঠিক না? বা ফাতেমা বিনতে আসাদ নিজ সওহার, নিজ স্বামীকে বলে, আল্লাহু আকবার, স্বামীকে সঙ্গে নিয়ে এক কদম দুই কদম করে বাড়ি থেকে চলতে আরম্ভ করলেন। আমি কাবা মুআজ্জামা, কাবা ঘর, আল্লাহর ঘর দেখব আর তওয়াফ করব, তওয়াফ করে আমি দোয়া করে আমি আজকে বাড়ি আসব, আর বাড়ি আসবে আজকে সুবহানাল্লাহ আমার বাচ্চা যেন নরমাল হয়, এই আশা নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন বেরাদার, ফাতেমা বিনতে আসাদ কি করলেন? নিজ স্বামী আবু তালিবকে সঙ্গে নিয়ে চলতে আরম্ভ করলেন। এক কদম দুই কদম করে গিয়ে এবার আল্লাহর ঘর কাবা মুআজ্জামা, এই কাবার পাশে হাজরি দিয়ে দিলেন। এখন হজের সময় নাকি গো? জি, এটা হচ্ছে হজের মাস, আর নামই হচ্ছে আরবিতে জিলহজ। মাসের নাম কি? জিলহজ, হজের মাস। আল্লাহু আকবার। অনেকে মক্কা মদিনা আজকে সুবহানাল্লাহ গেছেন, আজকে হজ করেছেন, নবীর রওজা চুমেছেন, নবীর রওজা দেখেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, ওগো পৃথিবীর মানুষ শোনো, তিনটা জিনিস দেখলে নেকি হয়। জোরে বলুন। কটা জিনিস বললাম? একটু মনোযোগ দেন। কটা? তিনটা জিনিস। শর্ত হলো ঈমান থাকতে হবে, মহব্বত থাকতে হবে। ঈমান আছে, মহব্বত আছে, এই তিনটা জিনিস দেখবেন আপনার আমলনামায় নেকি লেখা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কি কি? এক নাম্বার, আল্লাহ নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন পবিত্র কালামুল্লাহ কোরআন শরীফ। জোরে বলুন। যে কোরআন শরীফ দেখলে নাকি, ছুলে নাকি, চুমো খেলে নাকি, পড়লে তো আরো নাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের ভিতরে উত্তম ওই ব্যক্তি যিনি যে কোরআন পড়লো, অপরকে কোরআনের শিক্ষা দিল। জোরে বলুন।
এই কোরআন যতক্ষণ দেখবেন, আল্লাহু আকবার, আপনার আমল নামাতে নেকি লেখা হচ্ছে, নেকি লেখা হচ্ছে। বলুন সুবহানাল্লাহ। দুই নাম্বার, ছোট করে বলি, দুই নাম্বার, আল্লাহর নবী হাবিবুল্লাহ বলছেন পবিত্র কাবা ঘর, কাবা মুআজ্জামা। জোরে বলুন সুবহানাল্লাহ। পবিত্র কাবা ঘর যতক্ষণ দেখবেন আপনার আমল নামায় নেকি লেখা হবে। কাবা তওয়াফ করবেন, নেকি লেখা হবে। আজকে সুবহানাল্লাহ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহর রহমত সর্বদাই আপনার কি ঝরতে আছে। আজকে সুবহানাল্লাহ বর্ষণ হতে আছে। যারা নামাজ পড়বে কাবার পাশে তাদের উপর রহমত হবে, যারা তওয়াফ করবে তাদের উপর রহমত হবে, আর যারা বসে বসে আল্লাহর ঘর কাবা দেখবে তাদেরকেও আল্লাহ নেকি দিবেন, তাদের উপর রহমত বর্ষণ হবে। বলুন সুবহানাল্লাহ। আর তিন নম্বর হচ্ছে নবী আমার বলছেন মা বাবার চেহারা। জোরে বলুন সুবহানাল্লাহ। মা বাবাকে মহব্বতের নজরে সুবহানাল্লাহ দেখতে থাকবেন, দেখতে থাকবেন। আল্লাহ নবী বলছেন তোমার আমল নামাতে নেকি লেখা হচ্ছে, নেকি লেখা হচ্ছে, কারণ তুমি মাকে দেখছো, মহব্বতে তোমার আব্বাকে দেখছো। জোরে বলুন। একজন সাহাবী রাসূল বলছেন ইয়া রাসূলুল্লাহ, কোরআন শরীফ দেখলে নাকি, কাবা দেখলে নাকি, নবী গো মা বাপকে দেখলে কতটা নাকি যদি বলতেন। আল্লাহ নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একটা মাকবুল হজের নাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। যে হজ আল্লাহ কবুল করেছেন এমন হজের নেকি দান করবেন যদি আপনি মা বাবাকে মহব্বতের নজরে দেখেন। জোরে বলুন। আহা, আসুন এই কাবা বাইতুল্লাহ গেছেন, আজকে মিয়া বিবি স্বামী স্ত্রী আর আল্লাহর কাবা ঘর তওয়াফ করতে আরম্ভ করেছেন মা পেটে বাচ্চা নিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন বেরাদার, ফাতেমা বিনতে আসাদ এবার কি করলেন? কাবা তওয়াফ করছেন, কাবা দেখে দেখে চক্কর লাগাচ্ছেন, তওয়াফ করতেছেন। এক চক্কর হলো, দুই চক্কর হলো, এইভাবে তিন চার চক্কর যখন হয়েছে ফাতেমা বিনতে আসাদ মা মানুষ, মেয়ে মানুষ, উনি বুঝতে পেরে গেছেন আল্লাহ আমার বাচ্চা মনে হয় প্রসব হয়ে যাবে, বাচ্চা মনে হয় এই মুহূর্তে আমার জন্মগ্রহণ করবে। তওয়াফ করা বন্ধ করে দিল। বন্ধ করে দেওয়ার পর নিজ স্বামীকে বলছেন স্বামী গো মনে হয় আর তো বাকিটা করতে পারবো না। কেন বিবি করতে পারবে না বলো? বলছে স্বামী গো মনে হয় ইজ্জত ধরে রাখতে পারবো না, মান সম্মান হয়তো আজকে শেষ হয়ে যাবে, আজকে হয়তো আমি বেইজ্জত হয়ে যাব। বিবি কেন এমন কথা বলছে একবার বলো? বলছেন স্বামী গো মনে হয় আমার বাচ্চা এখনই প্রসব হয়ে যাবে। কাবার পাশে বাচ্চা যদি আজকে প্রসব হয়ে যায়, আমার সন্তান হয়ে যায়, এত মানুষের ভিড়ে আজকে নারী পুরুষের ভিড়ে বাচ্চা যদি প্রসব হয়ে যায়, আমার ইজ্জত সম্মান থাকবে না, থাকবে না, থাকবে না। চোখের পানি ঝরতে আরম্ভ হয়েছে, কাঁদে আর বলে স্বামী গো যত তাড়াতাড়ি পারবেন আমার জন্য একটা জায়গা দেখেন, আমার বাচ্চা যেন সে পর্দার মধ্যে সে আড়াল জায়গায় বাচ্চার জন্ম হয়ে যায়। বিবির কথা শুনে আবু তালিব বলতেছেন বিবি সাহেব একটু থেমে যাও, থেমে যাও। এই দেখেন জায়গা করে দিল বসার জন্য, বসার জায়গা করে দে বলছে। বিবি যত তাড়াতাড়ি পারবো একটা জায়গা দেখবো যে জায়গায় মান ইজ্জত সম্মান থাকবে, সেই জায়গা দেখে তোমাকে নিয়ে যাব। আমি চাই সেই জায়গায় যেন আমার বাচ্চার জন্ম হয়। বিবিকে এক জায়গায় বসে রাখিয়ে দিল আর রেখে আপনার চলতে আরম্ভ করলো। জায়গা তলাশ করছে, জায়গা খোঁজ করছে, কোথায় আজকে আমার বিবিকে নিয়ে যাব, আমার বিবির আজকে বাচ্চা প্রসব হবে। আমার ভাইরা মা খায় একটু মনোযোগ দেন। এই দেখে স্বামী জায়গা তলাশ করছেন, জায়গা খুঁজে খুঁজে বেড়াচ্ছেন, আর মা মানুষ মেয়ে মানুষ বাচ্চা নিয়ে আল্লাহর ঘর কাবার দিকে তাকিয়ে আল্লাহর কাছে আপনার হাত উঠিয়ে দিয়েছেন, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন, কেঁদে কেঁদে বলছেন আল্লাহ তুই সুমন্তাসা আল্লাহ তুমি ইজ্জতের মালিক, আল্লাহ তুমি জিল্লতের মালিক, আল্লাহ তুমি আমার ইজ্জত রক্ষা করো, আল্লাহ আমাকে
সম্মানিত করো। আল্লাহর কাছে দোয়া করে আমার দিকে তাকিয়ে তাকিয়ে কান্না করতেছেন, আশা করছেন আমার রব আমার কথা শুনবেন, আমার দোয়া কবুল করে নেবে। মন থেকে দোয়া লাগে না, কি বলছি? আমাদের মন মুতমাইন হয় না, ঠিক না? বা নামাজে গেছি মসজিদে, মসজিদে নামাজ পড়তে পড়তে মন চাচ্ছে এত গরম, কখন মৌলভী সাহেব আমার ইমাম সাহেব সালাম ফিরাবে, তখনই বাইরে যাব, আজকে হাওয়া পাবো। কি গো, এরকম হয় না? দোয়াতে একটু লম্বা হয়ে গেলে কত দোয়া করছে, শরীর তো ঘেমে গেল, আজকে পোশাক তো ভিজে গেল, কখন শেষ করবে, আমার মনোযোগ নাই। আল্লাহু আকবার। আসুন আমরা যদি নেকি কামাবার উদ্দেশ্য হয়, আজকে সুবহানাল্লাহ আল্লাহর কাছে সত্য দিল দিয়ে আল্লাহু আকবার যদি আপনি দোয়ার জন্য হাত উঠান, চোখের পানি যদি ঝরিয়ে ফেলে দেন, আমার আল্লাহ পাকের নবী তো জাহানের বাদশা বলছেন আল্লাহ তোমার দোয়া কবুল করে নেবেন। জোরে বলুন। চাইতে জানতে হবে বাপ, আল্লাহর কাছে যদি চাইতে জানেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন উদুনি আস্তাজিব লাকুম। ও বান্দা বান্দি, তুমি দোয়া চাও, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করে নেব। জোরে বলুন। আল্লাহ বলছেন দোয়া করো, আমি দোয়া কবুল করব, কিন্তু আমার সেই মনোযোগ নাই, ঠিক কিনা বা? 5 ওয়াক্ত নাই, জুমার নামাজ নাই, অনেক বাবা জীবন আছে ঈদের নামাজও পিছিয়ে যায়, যায় না? এ করতে সে করতে, এ করতে সে করতে আপনার পিছিয়ে যায়, আবার দেখা যায় আল্লাহু আকবার খুতবা শেষ হয় না, বাড়ির দিকে আবার দৌড়াতে আরম্ভ করে দেয়। আসুন বাপজিরা আমার ভাইরা, আসুন বাপজিরা আমার ভাইরা, আমার মা বোনেরা, একটু মনোযোগ দিয়ে আপনার শুনি। সুবহানাল্লাহ মসজিদের উন্নতি করবে যেহেতু জালসা, দেখেন এনামুলের নামে সুবহানাল্লাহ তার যোগ্য সন্তান, তার কলিজার টুকরা 500 টাকা দিয়েছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন। ডাল পুকুর থেকে এনামুল হকের নামে তার ছেলে 500 টাকা নগদ দিয়েছেন। আল্লাহ কবুল করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আসুন বাপজিরা আমার ভাইয়েরা, আমার মা বোন একটু মনোযোগ দেন। আল্লাহু আকবার, একটু মনোযোগ দিয়ে শুনুন। আজকে মা আজকে দোয়া করছেন, কান্না করতে করতে চোখ বন্ধ করে দিয়েছে। আসুন বেরাদার, কান্না করতে করতে চোখ বন্ধ করে নিয়েছেন, গভীর মনে দোয়া করছেন, মনে মুতমাইন হচ্ছেন আল্লাহ আমার দোয়া কবুল করবেন, আল্লাহ আমার দোয়া কবুল করবেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাকে ইজ্জত দান করবেন, সম্মান দান করবেন। দোয়ার জন্য হাত উঠিয়ে কান্না করতেছেন বেরাদার। এমন সময় যখন দোয়া সমাপ্ত হলো, দোয়া যখন শেষ হয়ে গেল বেরাদার, দোয়া শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মা জননী চোখের পানি মুছে যখন চোখ খুললেন, আল্লাহু আকবার কাবীরা, যে জায়গায় বসেছিলেন আজকে মা যেন সে জায়গায় বসে নাই। আল্লাহর রহমত দেখুন বেরাদার, আল্লাহর ইচ্ছা দেখুন বেরাদার। চোখ খুলে দেখছেন কাবা থেকে আমি বেশ দূরে ছিলাম, চোখ খোলার পর দেখতেছেন সুবহানাল্লাহ যেন একদম কাবার দেওয়ালের পাশে চলে গেছে। বসিয়ে রেখে গেছিল এক জায়গায় স্বামী, আল্লাহু আকবার, বিবি এই জায়গায় বসো, এখানে ভিড় কম, কাবা থেকে দূরে তোমাকে রাখলাম, এবার আমি জায়গা দেখে তোমাকে আসবো, তোমার কাছে আসার পর আমি তোমাকে নিয়ে যাব, আর যত তাড়াতাড়ি পারবো নিয়ে গিয়ে আজকে সুবহানাল্লাহ তোমার বাচ্চা খালাস হবে, তোমার বাচ্চার জন্ম হবে, আজকে তোমার বাচ্চার যেন পর্দার মধ্যে হয়, কেউ যেন আজকে প্রকাশ্য না দেখে, এই আশা নিয়ে তোমাকে এই জায়গায় বসে রেখে গেলাম। আমি জায়গা খুঁজতে চললাম, আর মা ওই জায়গায় বসে রবকে আজকে সুবহানাল্লাহ মনের কথাগুলো দোয়ার মাধ্যমে বলছেন। জোরে বলুন আল্লাহু আকবার। দোয়া শেষ করে দেখছেন ওই জায়গায় আমি বসে নাই, আল্লাহ পাক যেন সেই জায়গা থেকে কাবার দেওয়ালের পাশে নিয়ে হাজির হয়ে গেছেন। জোরে বলুন। আচ্ছা আপনাদেরকে বলি, কাবার নিকটে বেশি ভিড় না দূরে? নিকটে বেশি ভিড় হবে, কারণ নিকটে এই জন্য ভিড় হবে যে হাজীগণ ভিন্ন ভিন্ন রাজ্য থেকে, ভিন্ন ভিন্ন দেশ থেকে গেছেন। আল্লাহু আকবার, সকলের উদ্দেশ্য এটা, সকলের টার্গেট এটা যে আল্লাহু আকবার কাবা ঘর আমরা দেখবো, কাবার গায়ে আজকে চুমা খাবো, আজকে হাজারে আসওয়াদকে চুমা দেব, গেলাপ ধরবো, গেলাপে চুমা খাবো, ঠিক কিনা? সকলের ইচ্ছা থাকে।
বাবজিরা আমার ভাইরা, তারপরও অনেকে পায় অনেকে পায় না, ঠিক না? অনেকে পায় অনেকে পায় না। আল্লাহু আকবার। আমি আজকে সুবহানাল্লাহ চেষ্টা করলেও হবে না যদি নসিব না থাকে, ঠিক না? আর যদি নসিবে থেকে যায় আল্লাহর কাবা ঘর আপনি চুমতে পারবেন, হাজারে আসওয়াদ ওই জান্নাতি পাথরও চুমো খেতে পারবেন। জোরে বলুন, যদি নসিবে থেকে যায়। আল্লাহু আকবার। আসুন বাচ্চারা আমার ভাইরা, আমার মা বোনের একটু মনোযোগ দেন। যখন একদম নিকটে একজন কাছে চলে এসেছেন তো বলছেন, আল্লাহ আমি তো দোয়া করলাম ইজ্জত সম্মান রক্ষার জন্য, আল্লাহ আমি তোমাকে আজকে ভরসা করে তোমাকে বিশ্বাস করে আমি তাওয়াক্কুল্লাহ করেছি, পরওয়ারদিগার আলম আজকে আমি একদম কাছে চলে আসলাম, আল্লাহ আমার ইজ্জত তো আরো বেইজ্জতি হয়ে যাব আমি। আল্লাহু আকবার। আজকে গায়েবানা আওয়াজ যেন আসছেন, হে আল্লাহর বান্দী তুমি কাবার ঘরের মধ্যে প্রবেশ করো, কাবার দুয়ার তোমার জন্য খোলা হচ্ছে। জোরে বলুন, আরেকটু মহব্বত হবে না? আসুন বেরাদার, আল্লাহর ওই বান্দী যখন আওয়াজ শুনতে পেলেন কাবার দুয়ার খুলে যাবে, কাবার গেট খুলে যাবে, বেরাদার আজকে ফাতেমা বিনতে আসাদ আজকে উঠলেন, ওঠার পর দুয়ারের কাছে চলতে আরম্ভ করলেন। কাবার যে দুয়ার আছে বেরাদার, ওই দেওয়ালের পাশে দেওয়ালের কাছে হাজিরে দিলেন। ওই ফাটকের কাছে যাওয়ার পর হাজিরে দেওয়ার পর দেখছেন কাবার দুয়ার গেট যেন নিজে নিজে খুলে গেল। যখন খুলেছে ফাতেমা বিনতে আসাদ কাবার ভিতরে প্রবেশ করে নিয়েছেন। কাবার ভিতরে প্রবেশ করে যেন একাই বসে রয়েছেন। আল্লাহ বাচ্চা প্রসবের সময় কাছে আসছে, বাচ্চা প্রসব আমার হবে, আজকে আমার পাশে কেউ নাই, সঙ্গে কেউ নাই, সাথে কেউ নাই। ওগো বাচ্চা প্রসবের সময় দায় মা থাকে না, আত্মীয় স্বজন থাকে না, মা থাকে না, আজকে শাশুড়ি মা থাকে না, অনেকে থাকে না, কিন্তু আমি একজন মা। আল্লাহ তোমার কাবা ঘরে জায়গা দিয়েছো, আল্লাহ তুমি ইজ্জত দাও, সম্মান দাও, এইভাবে যেন দোয়া করতেছেন কাবার ভিতরে ঢুকে বেরাদার। এমন সময় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই মায়ের উপর নরম করেছেন। মায়ার উপর আজকে মরম করার পরে আজকে মায়া করে রহম দয়া করে আজকে কি করলেন, নরমাল ভাবে তার সেখান থেকে বের থেকে আল্লাহ পাক যেন তার বাচ্চা পৃথিবীর বুকে নিয়ে আসলেন, কাবা ঘরের ভিতরে জন্ম হলো। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রূপচাঁদ বাবার নামে 200 টাকা দান করেছেন, আল্লাহ কবুল করুন, আল্লাহ আমিন। আল্লাহ তার জায়েজ তামান্না পুরা করুন, বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন। আর একজন বেনামী 100 টাকা দান করেছেন, আল্লাহ কবুল ও মঞ্জুর করুন, আল্লাহ আমিন। তো কাবা ঘরের ভিতরে জন্ম, একবার চিন্তা করে দেখেছেন যে কাবাকে ছোঁয়া যায় না, যে কাবাকে আজকে চুমা খাওয়া যায় না, গেলাপ ধরা যায় না, এত ভিড় হয়, এত ভিড় হয়, আল্লাহু আকবার, সব মানুষের জন্য সম্ভব হয় না। আর এই কাবার ভিতরে জায়গা পেয়ে গেল। আজকে মা আজকে জন্ম দিলেন হযরতে আলী, আল্লাহর ওলি, শেরে খোদাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়ের মনটা খুব খুশি যে আল্লাহ আমার বাচ্চা নরমাল আরামের সঙ্গে এ কাবা ঘরের ভিতরে জন্ম লাভ করেছে। মনে খুবই খুশি, মনে খুবই খুশি। আজকে মা ছেলের গঠনগুলো দেখছে, হাত পায়ের দিকে তাকিয়ে দেখছে, নাকটা কেমন দেখছে, ঠোঁট কেমন দেখছে, চক্ষু কেমন দেখছে, মাথাটা কেমন দেখছে, হাত পায়ের সব দেখছেন, সব দেখছেন। আজকে হাসি মনে খুশি মনে দেখতে আছেন। দেখতে 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 হঠাৎ করে নজর হলো চোখের দিকে। বাবা বাবা আজকে চোখ দেখছি আমার ছেলে এখনো বন্ধ করে আছে, চোখ খোলে না। হাত পা সব ঠিক আছে, নাক কান সব ঠিক আছে, কিন্তু আমার ছেলে তাকিয়ে কেন আমাকে দেখে না? মা দেখছেন যে চোখ বন্ধ। আল্লাহু আকবার। মা চেষ্টা করছে তাকাবার জন্য যে আমার ছেলে চোখ খুলুক, চোখ খুলুক, চোখ খুলুক, চোখ খুলে না। আচ্ছা বলুন তো, ছেলের সব ঠিক আছে, যদি চোখ না খুলে, আজকে অন্ধ যদি হয়, আজকে সুবহানাল্লাহ নাবিনা যদি হয়, তাহলে মায়ের মনটা কত খারাপ হবে, হবে না? হবে না? যে আল্লাহ আমার ছেলের গঠনও ভালো দিয়েছো, আজকে সুবহানাল্লাহ হাত পায়ের চেহারা নাক কান সব ঠিক আছে, চোখ থাকবে না, দেখবে না পৃথিবী, আজকে দেখবে না আমি মা, আজকে কাবা মুআজ্জামা দেখবে না, দুনিয়া দেখবে না, মায়ের চোখ দিয়ে পানি ঝরতে আরম্ভ হয়ে গেল। আসুন বেরাদার,
আজকে ফাতেমা বিনতে আসাদ শেষ পর্যন্ত কি করলেন, আঙ্গুল দিয়ে চোখ ফেড়ে ফেড়ে দেখতে আরম্ভ করলেন। তারপর চক্ষু খুলে না, চক্ষু বন্ধ রয়েছে। আল্লাহ আল্লাহ, মা উম্মা আজকে কান্না করতে আরম্ভ করেছেন, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেছেন। ফাতেমার চোখের পানি আর যেন রুখে না। রব্বুল আলামিন তুমি ইজ্জত দিলে, সম্মান দিলে, এত সুন্দর ঘরে জায়গা করে দিল। আজকে আল্লাহ গো, এত সুন্দর সন্তান আমার লাগতে যে কারো কলেজার টুকরা, আমার সন্তান কি পৃথিবী দেখবে না? আজকে তোমার কাবা মুআজ্জামা কি দেখতে পাবে না? এইভাবে আল্লাহর কাছে কান্না করতেছেন, কিন্তু চক্ষু খোলে না, চক্ষু খোলে না। মা যেন কাবার ভিতরে ছেলে কোলে করে বসে রয়েছেন। আল্লাহু আকবার কাবীরা। এইদিকে আবু তালিব নিজ বিবিকে তলাশ করছেন, খোঁজ করছেন, কারণ আমি এই জায়গায় বসিয়ে রেখেছি। আমার আজকে বিবি সাহেবা কোথায় গেল? পাই না কেন, পাই না কেন? সব দিকে ঘুরে ঘুরে দেখতেছেন। আজকে আবু তালিব বলেন, আল্লাহ ও আমার রব্বুল আলামিন, আমার বিবি সাহেবাকে তলাশ করে আমি পাবো না। আবু তালিব এই তলাশ করে করে, খোঁজ করে করে পান নাই। এমন সময় আমার দয়ার নবী, রহমতের নবী, নুরুল আলা নূর আদম পয়গম্বরের হুজুরের সঙ্গে দেখা। যখন নবীর সঙ্গে দেখা হয়েছিল, নবী মুচকি হাসার পর বলছেন, ওগো চাচা যান, আপনার চেহারা দেখে মনে হয় আপনি টেনশনে আছেন, চিন্তিত আছেন। একবার বলুন, কি তলাশ করতেছেন, কি খুঁজতেছে? মানুষের টেনশন থাকলে বোঝা যায় না, বোঝা যায় না চেহারা দেখে। আর আপনারা বলুন, এই ডালপুকুর থেকে আপনি জিয়াগঞ্জ গেলেন, ডালপুকুর থেকে আপনি লালবাগ গেলেন, এই ডালপুকুর থেকে আপনি বহরমপুর বা সাগর দিকে গেলেন নিজের বিবিকে ডাক্তার দেখাতে। আর ডাক্তার দেখাতে গিয়ে এর উপর সেই রিপোর্ট, এই রিপোর্ট সেই রিপোর্ট করতে বলেছে। আপনি বিবিকে এক জায়গায় বসে রাখলেন, আর রাখার পর এই রিপোর্টগুলো করতে গেছেন বা রিপোর্টগুলো নিতে গেছেন। আর আসার পর এত পরিশ্রম করে আজকে দৌড়াদৌড়ি করার পর বিবিকে যদি ওই জায়গায় না পান, মনটা কেমন হবে? কি গো ভাই, কেমন হবে? হ্যাঁ, অনেক মানুষকে দেখা গেছে যে রাগ সেখানে কন্ট্রোল করতে পারে না, সেখানেও গালি দেয়, আর ওখানে দু একবারই মেরে দেয়। তোকে এখানে বসে রেখে গেল, তুই মনে শান্তি না কোথায়? কি রকম হয় না? কিন্তু বাপ, ওটাও আপনার পরীক্ষা, ওখানে আপনাকে শান্ত মেজাজে কাজ করতে হবে, ঠিক কিনা বলুন? আজকে ইনার মন কিন্তু খারাপ হয়ে গেছে যে বসে রেখে গেলাম, এত পরিশ্রম করে আমি তাড়াতাড়ি করে জায়গা খুঁজে আসলাম, আর আসার পর ওখানে পাবো না। আল্লাহর নবী হাবিবুল্লাহ বলছেন, চাচা যান, খুলে বলুন কি তলাশ করতেছেন, খোঁজ করতেছেন? এমন সময় আবু তালিব বলছেন, বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাবা শোনো, আমি তোমার চাচিমা ফাতেমাকে খুঁজতেছি, তোমার চাচিমা ফাতেমাকে খুঁজতেছি। চাচা যান, আমার চাচিমাকে কোথায় রেখেছিলেন? বলছেন, কাবা তওয়াফ করতে এসেছিলাম, চক্কর লাগাচ্ছি, 1 2 3 4 5 এভাবে হচ্ছে 7 চক্কর লাগাবো, তার আগে যেন প্রসাব বেদনা উঠলো, বাচ্চা হবে এটা ভাব বুঝতে পারলো। তওয়াফ করা বন্ধ করে দিলাম, তওয়াফ করা বন্ধ করে এই জায়গায় বসিয়ে রাখলাম, আর বসিয়ে রেখে আমি জায়গা তলাশ করে খোঁজ করে আসলাম, কিন্তু বাবা পাই না, পাই না, পাই না। সব জায়গা খোঁজা হয়ে গেল, আমার পাশাপাশি সব জায়গা দেখলাম, কিন্তু নজরে আসে না, ভিড়ের মধ্যে পাওয়া যায় না। দয়ার নবী বলছেন, চাচা যান, আমার সঙ্গে আসুন, আমার সঙ্গে সাথে আসুন। এই দেখেন নবী আগে আগে চলছেন, আজকে চাচা পিছনে পিছনে চলছেন, 1 কদম 2 কদম করে যাচ্ছেন। বেরাদার, যেতে 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 বেরাদার, আমার আপনার নবী কাবা ঘরের দুয়ারের কাছে হাজির হয়ে গেলেন। যখন কাবার পাশে হাজিরি দিয়েছেন, চাচা আবু তালিব বলছেন, ওগো ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলো এই ভিড়ের মধ্যে
কাবার পাশে আসলে কেন? আমি তো খুঁজছি তোমার চাচিমাকে, আর তুমি এই ভিড়ের মধ্যে কাবার দুয়ারের পাশে কেন আসো? আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, চাচা গো, আপনাকে চাচি মায়ের কাছে পৌঁছাবার জন্য আমি চাচিমার কাছে আপনাকে নিয়ে যাব, এই জন্য চাচা এই জায়গা আসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন বেরাদার, দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার কি করলেন? বিসমিল্লাহ বলে কাবার দুয়ার খুলতে আরম্ভ করলেন। কাবার গেট খুলে যখন ভিতরে প্রবেশ করতেছেন, ভিতরে যাচ্ছেন, আল্লাহু আকবার কাবীরা, চাচাও সঙ্গে সঙ্গে গেলেন। সাথে সাথে প্রবেশ করার পর আজকে দেখছেন চাচিমা যেন বসে রয়েছেন, ছোট্ট বাচ্চা ছেলে দিয়ে বসে রয়েছেন। আল্লাহর নবী বলছেন, চাচা যান, চাচিমাকে দেখুন এবং আপনার সন্তানকে দেখতে থাকো। চাচা এবার চাচিমাকে পেয়েছেন, আর আপনার সন্তান লাগতে জিগার কলেজার টুকরা আজকে কোলে বসে কত সুন্দর, আপনি দেখতে থাকুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। চাঁদের চাইতে সুন্দর চেহারা, জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মুস্তাফা জান রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তুলনা করা যাবে না। আর সুবহানাল্লাহ, এই আল্লাহর ওলি আজকে হযরত আলী, ইনারও তুলনা করা যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ও গো চাঁদের চেয়েও সুন্দর কি, তারার চেয়েও সুন্দর কি, জানা থাকলে বলো বলো। সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো। চাঁদের চেয়েও সুন্দর কি, তারার চেয়েও সুন্দর কি, জানা থাকলে বলো বলো। সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো। সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো। হাওয়া মরিয়ম সবাই এলো মা আমেনার ঘরে। সালাতু সালাম জানিয়ে নূরকে বরণ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো হাওয়া মরিয়ম সবাই এলেন মা আমেনার ঘরে। সালাতু সালাম জানিয়ে নূরকে বরণ করেন। রহমাতুল লিল আলামিন, ওগো রহমাতুল লিল আলামিন, কুল কায়নাত পেলো পেলো। সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো। সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজকে ফাতেমা বিনতে আসাদ আজকে বাচ্চা নিয়ে কোলে বসে আছেন। আজকে নবী আমার বলছেন, চাচা আবু তালিবকে, আপনার সন্তানকে দেখুন, আপনার বিবি সাহেবাকে দেখুন, কাবার ভিতরে বসে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন বেরাদার, কাবা মুআজ্জামার ভিতরে বসে রয়েছেন। বাচ্চা পেয়ে খুশি করতেছিলেন, কিন্তু চোখের দিকে তাকিয়ে মায়ের খুশি বন্ধ, আনন্দ আর হয় না। মা কাঁদেন আর বলেন, আল্লাহ গো, এত সুন্দর ইজ্জত দিলে, সম্মান দিলে, বাচ্চা দিলে, কত সুন্দর, গঠনও ভালো, আজকে কাটিংও ভালো, আল্লাহ গো চেহারা কত নোরাময়, কিন্তু আল্লাহ আজকে আমার ছেলেরকে দৃষ্টি তুমি দিলে না। আমার ছেলেকে আমি মা আমাকে দেখবে না, আমার ছেলে কি কাবা মুআজ্জামা দেখবে না, আমার ছেলে কি পৃথিবী দেখবে না, পৃথিবী দেখবে না, দেখবে না। নবী মুস্তাফা বলছেন, চাচিমা আল্লাহ তোমার এত ইজ্জত সম্মান দিল, আর বাচ্চা পেয়ে তোমাকে খুশি করা দরকার, কিন্তু মা তুমি কাঁদো কেন একবার বলো। এমন সময় এই চাচিমা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি কাঁদবো না কেন, কাঁদবো না কেন? আমাকে আল্লাহ ইজ্জত দান করেছেন, সম্মানিত করেছেন। আজকে কাবা বাইতুল্লাহর মধ্যে, কাবা ঘরের মধ্যে আমার সন্তানের জন্ম হয়েছে, বাচ্চার গঠন ভালো, দেখতে ভালো,
কাটিং সব ভালো রয়েছে, হাত পা সব ঠিক রয়েছে, তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ছেলে এখন পর্যন্ত জন্মের পর থেকে আমি মা আমাকে দেখলো না, কাবা মুআজ্জামা দেখলো না, পৃথিবী দেখবে না, আত্মীয় স্বজন দেখবে না, আমি এই জন্য কান্না করেছি। আল্লাহ আমার সন্তানের চক্ষু কেন তুমি দিলে না? আল্লাহর নবী নূরের নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, চাচিমা তাকায় না তোমার ছেলে, তুমি মা তোমাকে দেখে না, আল্লাহর ঘর কাবাও দেখে না। বলে না 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 ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলছেন, চাচিমা দাও 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 মা দাও দাও দাও, আমাকে একবার কোলে নিতে দাও, আমাকে একবার আদর করতে দাও, আমাকে কোলে নিতে দাও, আদর করতে দাও। দয়ার নবী মায়ার নবী রহমতের নবী নূরুল আলা নূর আদম পয়গম্বরের হুজুর কি করলেন? চাচিমার কোল থেকে আপনারা কোলে নিলেন, কোলে নিয়ে দয়ার নবী আদর সোয়া করতে আরম্ভ করলেন। ওরে আমার ছোট্ট ভাই নবী আমার ভাই 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 করে আজকে সম্বোধন করে ডাকতেছেন, আদর করতেছেন, কোলে নিয়ে আল্লাহু আকবার কাবীরা। আজকে শেষ পর্যন্ত নবী কি করলেন? মুখ থেকে লবে তাহেন থুথু মোবারক বের করলেন, আর থুথু বের করার পর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আলী বাচ্চা ছেলে তার জবানে তার মুখে থুথু দিলেন, লবে তাহেন থুথু লালা মোবারক দিলেন। যেমন লালা মোবারক পেয়েছেন নবী ভাই ভাই করে যখন ডাক দিয়েছেন, আল্লাহু আকবার। আজকে আলী শেরে খোদা মুশকিলে কোষা চোখ খুলে প্রথমে নবীকে দেখতেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। চোখ খুলে দিয়েছে, চোখ খুলে দেওয়ার পর মা দেখলো না, কাবা মুআজ্জামা দেখলো না, আল্লাহর ঘর দেখলো না, আজকে প্রথম দেখলেন আমার নূর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরি চেহারা মুবারক। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুস্তাফাকে দেখতেছেন, নবী মুস্তাফা আলীকে দেখছেন, আলী নবী দেখছেন। দেখতে দেখতে বাচ্চা ছেলে যেন মুচকে হাসতেছেন। আমার দয়ার নবী নূর নবী বলতেছেন, ওগো চাচিমা একবার তোমার ছেলের দিকে তাকিয়ে দেখো রে মা, দেখো দেখো সে আমি নবীকে কত সুন্দর করে দেখতেছেন, যেন তার আজকে মুখে তাবাসসুম হাসি হাসতেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাবিবুল্লাহ বলছেন, মা তোমার ছেলের দিকে তাকাও, আজকে আমাকে কিভাবে দেখছে, আর আমার দিকে তাকিয়ে ছোট্ট ছেলে বাচ্চা ছেলে কেমন করে তাবাসসুম হাসি মুচকি হাসি হাসছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাবজির আমার ভাইরা আসুন আরো আপনাদের শোনায়, নবী আমার এই বাচ্চা নিয়ে এবার কি করবেন? প্রথম গোসল নিজে হাতে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন বাবজির আমার ভাইরা, এই আলী শেরে খোদাকে আজকে কাবা বাইতুল্লাহ থেকে বাড়ি নিয়ে গিয়ে আমার নবী আপনার নবী বলবেন, মা আমার জন্য একটু গরম পানি করো, আমি তোমার সন্তানকে আমার নিজের হাতে প্রথম তার জীবনের গোসল দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। একটু আমার সঙ্গে বলুন, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। দুই কদমে চুমু খাবো, ওগো দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখো গায়ে, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। দয়াল নবী কত দূরে
লোহিত সাগরের তীরে দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে সুবহানাল্লাহ বেনামিতে একজন মা সুবহানাল্লাহ 500 টাকা দান করেছেন আল্লাহ কবুল করুন আরেকজন ভাই দিয়েছেন 200 টাকা আল্লাহ কবুল করুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আসুন না ভাই 1500 এভাবে দেন আর একটা যদি 5000 টাকা জোড়া থাকেন একটু আসবেন ভাই দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে আরে মদিনার সোনার গড়ে মদিনার সোনার গড়ে আছেন তিনি সর্বদাই পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় দুই কদমে চুমু খাবো আরে দুই কদমে চুমু খাবো চরণ ধুলি মাখো গায়ে পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় আরে উম্মতি উম্মতি বলে কাঁদল নবী জীবন ভরে জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ আর একটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ কুরবান শেখ সুবহানাল্লাহ বাপ মার নামে কুরবান আলী সাহেব সুবহানাল্লাহ 1000 টাকা নগদ দিয়েছেন নারে তাকবীর নারে রিসালাত জনাব কুরবান আলী সাহেব নগদ 1000 টাকার দাতা বলুন মারহাবা আমার মা বোনদের পক্ষ থেকে আবার 500 টাকা দান করেছেন আল্লাহ যে আশায় যে উদ্দেশ্যই আল্লাহ তোমার বান্দি 500 টাকা দান করেছেন আল্লাহ জায়েজ তামান্না পুরা করো উদ্দেশ্য পুরা করো আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আরে উম্মতি উম্মতি বলে কাঁদল নবী জীবন ভরে আরে এখনো কাঁদেন নবী এখনো কাঁদেন নবী পাপী উম্মতের ময়ায় পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় বলো না পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো চরণ ধুলি মাখবো গায়ে পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় আল্লাহু আকবার হযরতে আলী শেরে খোদাকে আজকে বাড়ি নিয়ে যাওয়া হলো কাবা ঘর থেকে জোরে বলো সুবহানাল্লাহ আসুন বেরাদার আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ থেকে নিজ বাড়ি নিয়ে গেলেন দয়ার নবী মায়ার নবী রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার চাচিমাকে বলছেন চাচিমা দাও দাও মা একটু গরম পানি করে দাও আজকে তোমার সন্তান লাগতে জেগার করে যাওয়ার টুকরা এই ছোট্ট আলী ভাই জানেন আমি আজকে কি করব আমি নিজে হাতে তার প্রথম জীবনের গোসলটা দিয়ে দেব পানি গরম করা হয়ে গেল নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার কি করলেন গরম পানি কুসুম গরম পানি দিয়ে গোসল করাতে আরম্ভ করলেন গোসল দেওয়া যখন শেষ হয়ে যাচ্ছে বেরাদার গোসল দেওয়া শেষ হওয়ার পর যখন মোছানো হচ্ছে আমার নবী আপনার নবী বলছেন ও গো চাচিমা শোনো আজকে তোমার সন্তান লাগতে জিগারের গোসল আমি নবী নিজের হাত দিয়ে প্রথম জীবনের গোসলটা করিয়ে দিলাম ও গো চাচিমা এ আলী মুস্তাফা শেরে খোদা মুশকিনে কোশা এত সুন্দর হবে রে মা শোনো শোনো আমি যখন ইন্তেকাল করব আমার জীবনের শেষ গোসলটা আমার আলী তার হাত দিয়ে করিয়ে দেবে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
গায়েবের সংবাদদাতা পয়গম্বর নবী মুআজ্জম রাসূল মুকাররম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা আমি তার জীবনের গোসল করিয়ে দিলাম। ওগো মা, আমি যখনই হজ জগৎ ত্যাগ করব, দুনিয়া থেকে পর্দা করব, আমার জীবনের শেষ গোসলটা আমার আলী করিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনও দেখতেছিলেন আমি ইন্তেকাল করব, আলী আমাকে গোসল করিয়ে দেবে। নবী আমার প্রথম গোসল করিয়ে দিলেন, আর বলছে আমার শেষ গোসল সে আলী নিজে হাত দিয়ে করিয়ে দিলেন। এর নাম আলী। আরেকটা বাচ্চা মেয়ে সুবহানাল্লাহ 100 টাকা দান করেছেন। আল্লাহ কবুল করুন, বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ দানকারীদের জায়েজ তামান্না পুরা করুন। আল্লাহ তোমার বান্দা বান্দি যারা এখনো দিতে পারে নাই, আল্লাহ তাদেরকে দেওয়ার সুযোগ করে দাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আসুন ভাই, এখান দুখান করে সিমেন্টের বস্তাগুলো যদি লেখা দেন খুব ভালো হতো। আসুন একটু তাড়াতাড়ি আসুন, কারণ কিছুক্ষণের মধ্যেই প্রধান বক্তা চলে আসবে স্টেজে। তাই আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা স্বার্থ মোতাবেক আপনারা দেন আল্লাহর ঘর মসজিদের জন্য। আসুন বাপজিরা আমার ভাইয়েরা, আজকে আলী শেরে খোদা মুশকিল কুশা হায়দার কাররার কার নাম? নবী আমার বলছেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলীউন বাবুহা, আমি জ্ঞানের শহর আর তার গেট হচ্ছে আমার আলী। জোরে বলুন, তার গেট হচ্ছে আমার আলী। আলী শেরে খোদা মুশকিলে কুশা হায়দার কাররার 8 বছর বয়সে কালেমা পড়েছিলেন, মুসলমান হয়েছিলেন, কালেমা পড়লেন, নবীর গোলামের খাতায় নাম লেখালেন। 8 বছর বয়স থেকে আল্লাহু আকবার কবিরা নবীর আনেওয়ালা মাননেওয়ালা আলী শেরে খোদা মুশকিলে কুশা হায়দার কাররারের ভাগ্য দেখুন। আল্লাহু আকবার। আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ আমার রব তাআলা 4 কন্যা দান করেছিলেন। সর্বশেষ কন্যা ফাতেমা তাইয়্যিবা তাহিরা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে ফাতেমা তাইয়্যিবা তাহিরা জাহরা আজকে সুবহানাল্লাহ সব মেয়েছে উত্তম। আজকে আলীর সঙ্গে কিভাবে বিবাহ হচ্ছে দেখুন বেরাদার। জিতু, সুবহানাল্লাহ, এত সুন্দর নাম গো জিতু। কোন ধর্মের মানুষের নাম বোঝায় মুশকিল নাকি বলছে? আমি মা বোন, বাবা জীবন, ভাই, অভিভাবক সকলকে বলবো ছেলে মেয়েদের নাম ইসলামিক নাম রাখুন, আলেম ওলামা দিয়ে নাম রাখুন। এ দেখেন জিতু 200 টাকা দান করেছেন নগদ। আল্লাহ কবুল করুন, আমিন সুম্মা আমিন। নাম বলতে হবে না, দেখেন বেনামিতে 400 টাকা নগদ দান করেছেন। আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন। আল্লাহুম্মা আমিন। বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন। আসুন ভাই, যারা পারবেন সিমেন্টের বস্তা, টাকা পয়সা যে যেমন পারবেন, তবে আব্দুল আউয়াল ভাইয়ের মতো আর একটা ভাই কেউ নাই, 5,000 টাকা দিয়ে আল্লাহর ঘরে আপনি দিয়ে আজকে সুবহানাল্লাহ দোয়া নিয়ে যেতে পারবেন। সুবহানাল্লাহ। একটু আমার ভাইরা, আমার দাদারা, আমার মা বোনেরা একটু অনুরোধ করব, একটু আসুন আল্লাহর ঘরের জন্য একটু দিয়ে যান। মসজিদে আহারের ব্যবস্থা আছে, খাওয়া দাওয়া করবেন, তবে একসঙ্গে সব চলে যাবেন না। আপনারা কেউ যাবেন, কেউ আসবেন, কেউ যাবেন আসবেন, এইভাবে মসজিদে খাবার ব্যবস্থা আছে, খাওয়া দাওয়া করে আপনারা যাবেন। সুবহানাল্লাহ। আর কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ প্রধান বক্তার আগমন হবে, তাই আপনারা রেডি হয়ে থাকেন। তিনারও মূল্যবান বক্তব্য আপনাদের শুনতে হবে, মন ভরা বক্তব্য আপনাদের শুনতে হবে। আসুন বাপজিরা আমার ভাইয়েরা, আল্লাহর ঘর মসজিদের জন্য দিতে থাকুন। আসুন বেরাদার, হযরত আলী শেরে খোদা মুশকিলে কুশা হায়দার কাররার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে থাকতেন, পাশে থাকতেন। সুবহানাল্লাহ। মুসা, হ্যাঁ, তো যাই হোক, মুসা কালিমুল্লাহ নাম একজন ভাইয়ের 1 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করুন। আল্লাহুম্মা আমিন। কি নাম? মতিয়ার রহমান ভাইজান আমার 100 টাকা দান করেছেন। আল্লাহ কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ জায়েজ তামান্না পুরা করুন। আল্লাহুম্মা আমিন। একটু দেখেন তো ভাই, ওদিকে মা, এটা আসুন আমার মায়েরা বোনেরা যারা পারবেন সাধ্য মোতাবেক দিয়ে পাঠান।
আল্লাহর ঘরের জন্য আপনি দিবেন, আখিরাতে আপনার ভালো হবে। দাও কি নাম? বেনামিতে দিয়েছে 200 টাকা, বেনামিতে 200 টাকা। আল্লাহ কবুল করুন, আল্লাহ আমিন, আল্লাহ আমিন। আল্লাহ বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন, আমিন। সুবহানাল্লাহ। একটু আসুন বাবেরা, আমার ভাইরা, মা বোনেরা, একটু আল্লাহর ঘর মসজিদের জন্য সহযোগিতা করুন, দান করুন। কি নাম? পাঞ্জাব আলী, সুবহানাল্লাহ, 500 টাকা নগদ দিয়েছেন। পাঞ্জাব আলী নামে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করুন, আমিন সুম্মা আমিন। 200 টাকা রুমেশা মা আমার দিয়েছেন, 200 টাকা। আল্লাহ কবুল করুন, আল্লাহ আমিন, আল্লাহ আমিন। আল্লাহ বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন, আল্লাহ জায়েজ তামান্না পুরা করুন, আল্লাহ আমিন। বেনামিতে দিয়েছে 100 টাকা। আল্লাহ কবুল করুন, আল্লাহ আমিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসুন বেরাদার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচাইতে আদরের বেটি ফাতেমা তাইয়্যিবা তাহিরা, নবী আমার বলছেন, ও গো দুনিয়ার মানুষ,